সাংবাদিকবৃন্দ, বাংলা বিএনপির সিদ্ধান্ত অনুসারে বিএনপি জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক জনাব এম এ সালাম, আমি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বিএনপির উপস্থিত যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমশের আলী মোহন, পৌর আহ্বায়ক এসকেন্দার হোসেন সহ জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে বেশ কিছু বিভ্রান্তিকর সংঘটিত ঘটনাবলী নিয়ে আমরা আপনাদেরকে জরুরি আমন্ত্রণ জানিয়েছি। বিভিন্ন ভাষায় কথাবার্তা বলছে, বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে প্রকাশ্যে অনাকাঙ্ক্ষিত, আপত্তিকর এবং উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। তিনি ব্যক্তিগত কাজ, প্রয়োজন এবং কোন কোন মহলের ইশারায় সভা সমাবেশ করতেই পারেন, কিন্তু সেই সব সমাবেশে বিএনপি সম্পর্কে বাজার খুলে বসে আছে বলে এবং দলবাজদের আজ্ঞাবাজি জাতীয় বক্তব্য রাখা বিএনপির মতো একটি বিশাল সংগঠনের জেলা কমিটি সহ সকল নেতাকর্মী সমর্থকদের জন্য অপমানজনক, উস্কানিমূলক এবং দুঃখজনক, দুঃসাহসী। আমরা তার এই জাতীয় বক্তব্যের কঠোর প্রতিবাদ এবং তাকে অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক নেতৃবৃন্দ, গত ইংরেজি 12/12/24 তারিখ কচুয়ায় উক্ত সেলিম সাহেবকে সম্বর্ধনা প্রদানের কমিটি প্রস্তুত সভায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সভায় জনৈক শেখ নজরুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক জনাব এম এ সালাম সম্পর্কে এবং জেলা বিএনপির পদবি বিষয় দৃষ্টান্তপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন, যা সকলের কাছে পাগলের প্রলাপের মতো মনে হয়েছে। একই সময় এম এ সালাম সাহেবের ছবি সহ এম এ সেলিম সাহেবের ছবি সহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার আমাদের দৃষ্টিগোচর। এ সকল বিষয় বাগেরহাট জেলা বিএনপির অবস্থান ও বক্তব্য খুবই স্পষ্ট। এম এ সেলিম, শেখ নজরুল ইসলাম, ফকির তরিকুল ইসলাম গং বিএনপির কোন স্তরের কোন সদস্য নন এবং তাদের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। আওয়ামী স্বৈরাচারের পলাতক দোসর এবং সুবিধাভোগী কিছু দলছুট বিএনপি, যারা 5ই আগস্টের পূর্বে দলীয় সকল কর্মকাণ্ডের সাথে সম্পর্কহীন ছিলেন, আওয়ামী লীগের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য করেছেন এবং সুন্দরভাবে জীবনযাপন করেছেন, তারা এখন বিএনপিকে বিভক্ত ও দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং তারাই জনসাধারণকে বিভ্রান্ত করার হীন প্রচেষ্টায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এমন একটি মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং দলীয় ঐক্য অবস্থান ধরে রাখার প্রশ্নে আমরা কোনোভাবেই নীরব থাকতে পারি না। আমরা বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে অত্যন্ত কঠোরভাবে বলতে চাই, বিএনপি কোন নেতাকর্মী বিএনপির কর্মকাণ্ড এবং সাংগঠনিক বিষয়
কোন ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত দলীয় যে কোনো সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ সহ দলীয় দল বহির্ভূত সকলকে রাজনৈতিক ও আইনসঙ্গত প্রক্রিয়ায় সমুচিত জবাব এবং সকল অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের প্রতিরোধ করা হবে। আপনাদের উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে লিখিত বক্তব্য আমরা বিএনপির কার্যক্রম মেহেদিগঞ্জে শুরু করেছিলাম। 1 বছর পরেই উনি বলছেন আমি দল করি না, আমার বাসা থেকে দলের কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমাদেরকে সে বাড়ি থেকে নামায় দেওয়া হয়েছে। আমি নিজে জমি কিনে নিজে অফিস করে আমরা বিএনপির কার্যক্রম করেছি। এজন্য ভাইয়ের জায়গায় থাকবে। আমার পারিবারিকভাবে যে সম্পর্ক আপনারা জুলাই মাসে দেখেছেন যে আমার ভাইয়ের ছেলের বিয়ে, সেই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণভাবে আমি কিন্তু পরিচালনা বা আমার সাথে থেকে সবকিছু করেছি, কিন্তু দলীয়ভাবে আমার দলের ব্যাপারে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ধন্যবাদ। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আগামী 17 তারিখে যে গোলমাঠ পশুয়াইতে কথা বলবেন, খাবেন, বেড়াতে যাবেন, এটা তার অধিকারই আছে। এ ব্যাপারে জেলা বিএনপির কোনো মাথা ব্যথাও নাই, কিছু বলবে না। দল কানেকশনে যদি কোনো বিষয় আসে যেটা দলের শৃঙ্খলা পরিপন্থী, দলের জন্য সম্মানজনক নয়, দলের জন্য আপত্তিকর, অশোভন, অবশ্যই সেখানে বিএনপি মহিরুহুর মতো রুখে দাঁড়াবে, সেটাই আশঙ্কা। এটা সত্য তিনি একসময় বাগেরহাট জেলা বিএনপি সভাপতি ছিলেন। এটাও সত্য তিনি বিএনপি টিকিটে এমপি হয়েছিলেন। এটাও সত্য যে তিনি তৎকালীন সময়ে বিএনপিকে কাজে লাগিয়ে এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। জনগণের সাথে তার একটা সম্পর্ক তখন ছিল। এটাকে পুঁজি করে বিএনপিকে আরেকবার অন্য কোনো চক্রান্তের আলোকে নষ্ট করার যে পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, এই বিষয়টি আমাদের সচেতন সাংবাদিক মহল সকলে লক্ষ্য রাখবেন যে গত 15 বছর এই বিএনপিকে সংগঠিত করার জন্য তার আর এক ভাই যিনি বলেছেন ইতিমধ্যেই যে ভাইয়ের সম্পর্কে আমি চলি।